17 বছর দেশের মানুষ আমরা সবাই একটা বর্বর যুগে ছিলাম। অত্যাচার, নির্যাতন, প্রতিহিংসা, গুম খুন, সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে পর্যন্ত যেভাবে শিশুটাকে পর্যন্ত হত্যা করেছে, হাসিনা টিকে থাকতে পারে নাই। হাসিনার ক্ষমতা পার্মানেন্ট ছিল না, এটা হাসিনা বুঝতে অনেক ভুল করেছে, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা একটা নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছি এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। আমরা আশা করছি যে জনগণের পাশে থেকে এই দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ আশ্বস্ত হবে এবং জনগণের জন্য যেটি চাওয়া, যেটি পাওয়া, সুন্দর একটা বাংলাদেশ, সেটা আমরা দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি। দেখুন যে আমরা গত বছর এই দিনে, এই 6 তারিখ অনেকেই জেলে ছিলাম, জেল থেকে বের হয়েছি ধারাবাহিকভাবে। মামলাগুলো আস্তে আস্তে প্রত্যাহার হচ্ছে। হাসিনার গুম খুন, অত্যাচার, নির্যাতন সব কিছু মিলে এই বাংলাদেশ আমরা নতুনভাবে যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে এখন রক্ষা করা আমাদের মূল উদ্দেশ্য। কারণ স্বাধীনতার 50 বছরও দেশের মানুষকে আমরা যে প্রকৃত স্বাধীনতা তা দিতে পারি নাই, প্রকৃত যে গণতন্ত্র সেটা দিতে ব্যর্থ হয়েছে। এই বর্বর যুগ যেটি শেখ হাসিনা শাসন করেছিল প্রতিহিংসার মধ্য দিয়ে, তাই আজকে এই উন্মুক্ত পরিবেশে একটা স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক রাজনীতির মধ্য দিয়ে আমরা মনে করছি যে সমাজ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সামনে নির্বাচনের মধ্য দিয়ে ইনশাল্লাহ সত্যিকারভাবে প্রতিষ্ঠিত হবে এবং আমরা প্রত্যাশা করছি তারেক রহমানের নেতৃত্বে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে সুন্দরভাবে আমরা সেই দিকগুলোকে এগিয়ে নিতে সক্ষম হব। যদি একটা সুন্দর নির্বাচন আমরা পাই, আমরা খুব বেশি আশাবাদ ব্যক্ত করছি যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন জনগণ এতটুকু প্রত্যাশা এবং আশ্বাস নিয়ে বসে আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সরকারের নেতৃত্ব দিবে। সুতরাং আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, এই র্যালি থেকে দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই একটা নো ক্রাইম, নো করাপশন, জিরো টলারেন্সে আমরা যেন দেশটাকে নিয়ে আসতে পারি। সর্বাত্মকভাবে সেই সহযোগিতা করব দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে।